আসসালামু আলাইকুম। এল নিনো এবং লা নিনা এই চ্যাপ্টার যে ইতিপূর্বে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে বিশেষ করে লা নিনা সম্পর্কে আমি একটা আলোচনা করব। এটা আমার এই চ্যাপ্টার দ্বিতীয় পর্বের ক্লাস। লা নিনা কাকে বলে, লা নিনা সৃষ্টির কারণ, লা নিনা সৃষ্টির প্রভাব, তারপরে ইএনএসও বলতে কি বোঝায়, এই সম্পর্কে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। ভূগোল ও পরিবেশ অনার্স তৃতীয় বর্ষ, সাধারণ জ্ঞান, এইচএসসি জিওগ্রাফি। এটা আমার ইউটিউব চ্যানেল। যাই হোক, ক্লাসে চলে আসি। প্রথমে আসি, লা নিনা বলতে আমরা কি বুঝি। এটা অবশ্য আগে বলা হয়েছে লা নিনা। লা নিনা শব্দটা কোত্থেকে আসছে? লা নিনা স্পেনীয় শব্দ। লা নিনার অর্থ হচ্ছে শান্ত বালিকা। স্পেনীয় শব্দ লা নিনার অর্থ হচ্ছে শান্ত বালিকা। আর এল নিনো শব্দের হইতেছিল যে ছোট্ট বালক। দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে কোনো কোনো বছর যে অতি শীতল উত্তরমুখী পেরু ও হাম্বল স্রোত সৃষ্টি হয় তাকে লা নিনা বলে। আমরা কি বলছি যে এটা তো কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা কুমেরু স্রোত, এটা কি স্রোত? এটা আছে দক্ষিণ আমেরিকা, এটা আছে পেরু বা হাম্বল স্রোত, যাই বলি না কেন। এটা অতি শীতল স্রোত এবং এটা আছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই যে দক্ষিণ আমেরিকার, এই যে আগে আমরা কি দেখেছি, এল নিনোতে এর বিপরীত অবস্থা দেখেছি যে এইটা এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ দিকে যে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে পেরুর নিকট দিয়ে, সেটাকে আমরা এল নিনো বলেছি। আজকে আমরা, এটা কিন্তু স্বাভাবিক অবস্থা পেরুর, কিন্তু এর লানিনার সাথে সম্পর্ক হচ্ছে লানিনা এই সময় এই স্রোতের শীতলতা বেড়ে যায় এবং এর গতিবেগও অনেকটা বেড়ে যায়। শীতলতা বেড়ে যায় এবং গতিবেগও অনেকটা বেড়ে যায়। সেজন্য বলা আছে দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে কোনো কোনো বছর যে অতি শীতল উত্তরমুখী পেরু ও হাম্বল স্রোত সৃষ্টি হয় তাকে লা নিনা বলা হয়। তাকে লা নিনা বলা হয়। এই চিত্রটা লক্ষ্য করলে আমরা এটা বুঝতে পারি। এবার এই লা নিনার প্রভাব সম্পর্কে একটু আলোচনা করি। লা নিনার ফলে আসলে কি ঘটতেছে। লা নিনা, এল নিনোর ফলে তো আমরা দেখলাম অনেক কিছুই। এইবার লা নিনার প্রভাবে কি ঘটে? দক্ষিণ পূর্ব আফ্রিকায় ঠান্ডা এবং আর্দ্র শীত এবং পূর্ব অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত বেড়েছে। এই পূর্ব অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত বাড়ে যেহেতু এই বায়ুটা এদিকে এসে উষ্ণ হয়ে যায় এবং আফ্রিকা উপকূলে, বিশেষ করে অস্ট্রেলিয়া আফ্রিকায় কি হয়, ঠান্ডা এবং শীতল হয়। অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে কি হয়, এখানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। তারপরে উত্তর পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম কানাডায় অত্যন্ত ঠান্ডা পড়ে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে যেহেতু এখানে শীতল শীতল স্রোতটা উত্তরমুখী হয় এই কুমেরু সাগর থেকে, এই অঞ্চলটায় প্রচুর শীত পড়ে বা ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়। তাহলে এটা আমি এটা বুঝলাম। এরপরে আসো, ভারতবর্ষে কি হয়। আমাদের এই যে ভারতবর্ষ, এখানে ভারতবর্ষে এ সময় যেহেতু এখানে একটা স্বাভাবিক অবস্থা, এখানে উষ্ণ স্রোত বিরাজ করে। আমাদের এই এই অঞ্চলটা বিশেষ করে এই এখান থেকে এসে এই স্রোতটা এই যে অস্ট্রেলিয়ার পাশ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই যে ভারত মহাসাগরে প্রবেশ করে, তাহলে ভারতে এই সময় নিম্নচাপের সৃষ্টি হয় এবং এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। দক্ষিণ পূর্ব এশিয়া ভারতে তীব্র বর্ষা হয়। একই কথা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত। দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন খরা দেখা দেয়।
এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে ড্রাই দেখো লেখা আছে। এখানে কেন খরা দেখা দেবে? কারণ এখানে বাতাসে জলীয় বাষ্প থাকে না, প্রচুর শীত পড়ে। তারপরে পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং সোমালিয়ার উপকূলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই অঞ্চলটায় তাপমাত্রা দেখো সব বৃদ্ধি পায়। পেরু ও ইকুয়েডর খরার মতো অবস্থা হয়। এই পেরু এবং ইকুয়েডর উপকূলে খরার মতো অবস্থা হয়। এখানে কিন্তু মরুভূমিও আছে। যাই হোক, এরপরে আসি দক্ষিণ পশ্চিম। কি হলো এখানে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ের আগেই ভারতে প্রবেশ করে এবং স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত হয় বেশি। দক্ষিণ পশ্চিম এই যে এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগেই হচ্ছে সিজনের আগেই কিন্তু প্রবেশ করে এই অঞ্চলে এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা আমরা বুঝলাম। যেহেতু এরপর বঙ্গোপসাগর আরব সাগরে শক্তিশালী ঘূর্ণিবর্তের সৃষ্টি হয়। এই যে বঙ্গোপসাগর, এই আরব সাগর, এখানে কি হয়? শক্তিশালী ঘূর্ণিবাতের সৃষ্টি হয়। এগুলো কিন্তু প্রভাব লা নিনার, এল নিনো নয়। এবার আমরা আসি এল নিনো এবং লা নিনার যে কিছু পার্থক্য রয়ে গেছে, সেই পার্থক্যগুলো আলোচনা করার চেষ্টা করি। এটা কিন্তু এল নিনোর ইয়ার, আর এটা কিন্তু লা নিনা ইয়ার। দেখো দুইটা বিপরীতমুখী স্রোত। এল নিনো তে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, উষ্ণ স্রোত, তারপরে এখানে এসে বেঁকে যাচ্ছে। আবার লা নিনা বছরগুলোতে এখান থেকে শীতল স্রোত এসে এখানে বেঁকে যেয়ে ঠিক আহ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে উষ্ণ স্রোত রূপে। এইবার দেখো লানিনা লানিনার পার্থক্যগুলি, এলনিনো এবং লানিনার পার্থক্যগুলি যদি আমরা আলোচনা করতে যাই, স্প্যানিশ শব্দগত অর্থ আসি। স্প্যানিশ শব্দ এলনিনো, যার অর্থ হচ্ছে ছোট্ট বালক। আর স্প্যানিশ শব্দ লানিনা, যার অর্থ হচ্ছে ছোট্ট বালিকা। এই লানিনা এখানে তো সাইড ক্রিস্ট বলা হয়, যা একটা পার্থক্য। সমুদ্র জলের উষ্ণতা কোথায় বেশি থাকে? এল নিনো এক প্রকার উষ্ণ স্রোত। এল নিনো কি হয়েছে? এক প্রকার, এই যে এটা হচ্ছে উষ্ণ স্রোত। আর লানিনা এক প্রকার শীতল স্রোত। লানিনা এই যে এক প্রকার না, এটা শীতল স্রোত, শীতল পেরু স্রোত, যেটা লানিনা নামে পরিচিত। তারপর হচ্ছে প্রবাহের দিক, কোন ভাবে বায়ু প্রবাহের দিক। এল নিনো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এল নিনো কি হয়? উত্তর থেকে এই দক্ষিণ দিকে প্রবাহিত হয় উষ্ণ স্রোতটা। আর লানিনা কি হয়? দক্ষিণ থেকে উত্তর দিকে এই শীতল স্রোতটা প্রবাহিত। তাহলে এটা বুঝলাম। তারপরে হচ্ছে আহ ঠিক আছে, তারপরে আসি পরে। বায়ুর চাপের অবস্থা যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, সেখানে কি দেখব? যে এল নিনোর প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূলে নিম্নচাপ এবং পশ্চিম উপকূলে উচ্চচাপের সৃষ্টি হয়। লানিনার প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে উচ্চচাপ, পশ্চিম উপকূলে নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা একটু চিত্র লক্ষ্য করি। এল নিনার সময় কি হলো? যে এই যে অস্ট্রেলিয়া বা প্রশান্ত মহাসাগরের যে পশ্চিম উপকূল, এখানে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে, কারণ এখানে শীতলতা অনুভব করছে, তাপমাত্রা কমে যাচ্ছে। আর এখানে বিশেষ করে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে, অর্থাৎ এই পেরুর নিকটে, এখানে আছে উচ্চচাপের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আবার যখন লানিনা ঘটছে, তখন কিন্তু এই শীতল এই উষ্ণ স্রোতটা এই অস্ট্রেলিয়ার এখানে চলে আসে, উষ্ণ হয়ে যাচ্ছে এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং এই আহ দক্ষিণ আমেরিকার পেরু এই অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। একটা বিপরীত অবস্থা। অয়ন বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? এল নিনোর সময় অয়ন বায়ু প্রশান্ত মহাসাগরের পশ্চিম থেকে পূর্ব দিকে। এই এখানে কি হলো? যে যখন এল নিনো ঘটলো, বিপরীত অবস্থা যখন ঘটলো, তখন বায়ুটা এই পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে চলে যাচ্ছে, অয়ন বায়ুটা। আবার যখন লানিনা ঘটছে, তখন এই পূর্ব থেকে পশ্চিম দিকে বায়ু মানে বায়ুটা প্রবাহিত হচ্ছে, অয়ন বায়ুটা। তাহলে কি বুঝলাম? যে এল নিনোর সময় অয়ন বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে, আর লানিনার সময় অয়ন বায়ু
অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আয়ন বায়ু প্রবাহ, এটাও আমরা বুঝতে পারলাম যে এগুলো পার্থক্য জানলে তো এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমাদের চলে আসবে। আবহাওয়াটা কেমন হবে, কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় বৃষ্টিপাত হবে না, সেটাও একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে কি বলা আছে যে এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পশ্চিম উপকূলে খরার প্রাদুর্ভাব ঘটে। এই যে এল নিনোর প্রভাবে, এই এই যে এই প্রভাবে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে, পেরু উপকূলে, এই সমস্ত জায়গায় কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, বন্যা হয়। আবার লানিনার সময় এই যে পশ্চিম উপকূলে অর্থাৎ অস্ট্রেলিয়া, বাংলায়, এই যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া, এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তা যাই হোক, আমরা এরপরে আসি। এইবার আমরা তাহলে এল নিনো এবং লা নিনোর যে দীর্ঘ অনেকগুলো পার্থক্য আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আসি যে ইএনএসও, যেহেতু বলেছিলাম যে ইএনএসও বলতে কি বোঝায়। ইএনএসও বলতে আসলে একটা চক্র। প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক অবস্থার সময় বাণিজ্য বায়ু নিরক্ষরেখা পশ্চিমে পশ্চিমে প্রবাহিত হয়। দক্ষিণ আমেরিকা থেকে উষ্ণ জল এশিয়ার দিকে নিয়ে যায়। সেই উষ্ণ জল প্রতিস্থাপন করতে ঠান্ডা জল গভীরতা থেকে উঠে আসে। এই প্রক্রিয়াকে বলা যায় আপ ওয়েলিং। এটাকে কি বলা হয়? আপ ওয়েলিং বলা হয়। এই যে শীতল স্রোত উপর থেকে নিচের থেকে উপরের দিকে উঠেছে, এটাকে কি বলা হয়? আপ ওয়েলিং বলা হয়। এল নিনো এবং লা নিনা দুটি বিরোধী জলবায়ু নিদর্শন যা স্বাভাবিক অবস্থাকে ভেঙে দেয়। এটা কিন্তু একদম বিপরীত দুইটা অবস্থা ভেঙে দেয়। বিজ্ঞানীরা এই ঘটনাটাকে এল নিনো সাউদার্ন অসিলেশন, এল নিনো সাউদার্ন অসিলেশন চক্র বলে থাকেন। তাহলে ঘটনাকে কি বলা হয়? এল নিনো সাউদার্ন অসিলেশন চক্র একে বলা হয়। ইএন এল নিনো, এসতে সাউদার্ন ওতে অসিলেশন বলা হয়। তাহলে এই চক্রটাকে আমরা এই ইএন এসও কে বলছি। এরপরে এল নিনো, এল নিনো সম্পর্কে আরেকটু ব্যাখ্যায় আসি। এল নিনো এবং লা নিনা উভয় আবহাওয়া, দাবানল, বাস্তুতন্ত্র, অর্থনীতিতে বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পারে। এল নিনো এবং লা নিনার পর্বগুলি সাধারণত 9 থেকে 12 মাস স্থায়ী হয়, তবে কখনো কখনো কয়েক বছর ধরে চলতে পারে। এল নিনো এবং লা নিনা ইভেন্টগুলি গড়ে প্রতি 2 থেকে 7 বছরে ঘটে, তবে নিয়মিত সময়সূচিতে ঘটে না। সাধারণত এল নিনো লা নিনার চেয়ে বেশি ঘন ঘন ঘটে। তা যাই হোক, আমরা একটা ব্যাখ্যা এখানে দেওয়ার চেষ্টা করলাম। লা নিনো এল নিনো পার্থক্য, ইএনএসও সম্পর্কে আলোচনা করলাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।